তবে বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে রেসিপি করব বোয়াল মাছের কালিয়া। আর এখানে আছে রুই মাছের ডিম দিয়ে আলু দিয়ে করলা দিয়ে ভাজি। আজকে শুধু এই দুইটা আইটেমই করব। দেখা যাক এখন কেটে নিচ্ছি। বড় বড় পিস তো, বড় দুইটা পিস, এই পিসগুলোকে চারটে করব। দেখতে তো পাচ্ছেন বড় বড় দুইটা বোয়াল মাছের পিস। এই পিসগুলোকে আমি ছোট বানাই নিব, তাহলে তেল মশলা ঢুকবে ভালো, ভাজিটাও ভালো হবে। দুই পিসে 4 পিস হয়ে গেল। ডিম দিয়ে ভাজার জন্য কল্লাগুলোকে কেটে নিচ্ছি এভাবে। এদিকে উনান তো ধরিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটা একদম প্রচন্ড গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই করলার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, তাহলে পিঠাটা যাবে গা। আমার মাছ ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। এখানে আছে মাছের ডিম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন ভালো করে মাখিয়ে নিব। ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু কোচানো পেঁয়াজ, ডিম তো আমার ভাজাই হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি আলু আর করলে। প্রথমে আদা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা, এখন নিয়ে নিচ্ছি গোটা জিরে বাটার জন্য, নিয়ে নেব রসুন বাটার জন্য, নিয়ে নেব কোচানো পেঁয়াজ বেটে নিব, তবে বন্ধুরা মাছের ডিম দিয়ে করলা দিয়ে ভাজা হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি।
দিচ্ছি তেল, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন ফোড়নে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, মশলা এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা সঙ্গে একসঙ্গে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হালকা একটু দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন সামান্য একটু জল দিয়ে দিব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা তুলে নিব। এখন মাছগুলো দিয়ে দিব। বাবু দেখ দেখ কি সুন্দর কালারটা হয়েছে। তবে বন্ধুরা আমার বোয়াল মাছে কালিয়া রান্না করা হয়ে গেল। এখন হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। দেখতে তো পাচ্ছেন কেমন টকবক করছে। বন্ধুরা আজকে চলে আসলাম আবারও শান্তা ভেলভুট কিচেনে। শান্তা ভেলভুট কিচেনে আজকে বানিয়েছে এই করলা দিয়ে, মাছের ডিম দিয়ে, আলু দিয়ে ভাজি করেছে। এটা হচ্ছে ঘরোয়া খাবার, ঘরে সবাই যেভাবে খায় আর কি সেইভাবে। সেটা কিন্তু দারুণ হয়েছে। এখন শীতকাল, মাছের ডিম খুব একটা পাওয়া যায় না। আমরা মাছ বিক্রি করি তো, একটা মাছ থেকে ডিম বেরিয়েছে তাই ডিমটা নিয়ে আসছি। আর নিয়ে আসছি বড় সাইজের বোয়াল মাছ। বোয়াল মাছের পেটিটা কত বড় দেখুন, এটা শুধু পেটিটা, আর গাদার পিসটা হচ্ছে এখানটায়। অনেক বড় লোকাল বোয়াল ছিল। এটা হলো কোচবিহারের তোষা নদীর বোয়াল মাছ। এরকম সময় বোয়াল মাছের টেস্টটা বেশি হয়। তো খাচ্ছি এখন। বোয়াল মাছটা কি দিয়ে রান্না করছো গো? সবজি ছাড়া।
খালি মশলা দিয়ে বানিয়েছি। কি কি মশলা দিলে এটাতে? আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা বেটে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়া। তাজা মাছ ঝোল করলো পারতে। কেন কিরকম হয়েছে খেতে? দারুণ হয়েছে। এরকম ভাবে বোয়াল মাছ খাওয়া হয়নি একদিনও, আজকেই খাচ্ছি, কিন্তু হেভি টেস্ট। তরকারিতে কোনো সবজি নেই, সবজি ছাড়া পেঁয়াজ, রসুন, আদা বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানিয়েছে। বোয়াল মাছের কালার কি দারুণ। স্বাদও অমাইক। তবে আজকে ভিডিওটা খুব একটা বড় করবো না, আজকে এখানেই। মাত্র দুটো আইটেম রান্না করেছো তো, এই দুটো আইটেমেতেই আজকে খাওয়াও কমপ্লিট, ভিডিও কমপ্লিট। তবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের উৎসাহ চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই অবধি সমাপ্তি।